أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أمر شهد الشكر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ অনেকগুলো বছর স্বৈর শাসনের নির্যাতনের পরে 24-এর ছাত্র অভ্যুত্থানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব চরমরায়ের যে সমস্ত 9 দফা দাবি, এই 9 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। আপনারা দেখছেন বাংলাদেশের একটি মহল পিআর পদ্ধতির নির্বাচন চায় না। কেন তারা নির্বাচন চায় না আমরা ভালো করে জানি। আমরা জানি কেন তারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন যদি হয় তারা এককভাবে সংসদ গঠন করে তারা নিজেদের পকেট বাড়ি করতে পারবে না। এজন্য তারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না। ঠিক কিনা বন্ধুরা? আমার সংগ্রামী বন্ধুগণ, তারা তাদের নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এজন্যই তারা পিআর পদ্ধতির নির্বাচন চায় না। বলেন ঠিক কিনা? আমরা দাবি করবো পীর সাহেব চরমরায়ের পক্ষ থেকে আগামী নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন করলে পিআর পদ্ধতিতে নির্বাচন করেন সংসদ যদি গঠন করা হয় এই দেশে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা বলবেন, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আগামী নির্বাচনে পীর সাহেব চরমরায়ের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সকলের সর্বোত্তম সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক পৌরসভা শাখার সংগ্রামী সভাপতি।